আচ্ছা, আজকে আমরা প্রভাত বীণা তব বাজে যেটার পুরোটা তোমরা শিখে ফেলেছো। আজকে তার একটু ভ্যারিয়েশন, আলাপ, দুটো তান, এটা আরও আমরা এর সাথে যোগ করব। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এটা ছবি দিয়ে দেওয়া হয়েছে। এই যে রেকর্ডিংটা এখন তোমরা দেখছো, এই রেকর্ডিংটা দেখা অবস্থায় সাথে নোটেশনটা নিয়ে বসো, নোটেশনটা নিয়ে বসে তার সাথে মিলিয়ে এটাই দেখো, যেভাবে ক্লাস করো লাইভ ক্লাস ঠিক সেভাবে। রাগ ভৈরবের ওপর আছে, এটা তোমরা অনেক আগেই জেনেছো। তো রে এবং ধা আন্দোলিত হয়, তা সেই হিসেবে আমরা আলাপ গাইব। ধা রে সা সরে মা পা নি ধা মা রে সা। এবার আলাপের ক্ষেত্রে তো এইভাবে স্বর দিয়ে আমরা গাইবো না, আমরা আকার দিয়ে গাইবো। তবে এটাই যে শেষ কথা সেটা নয়, তোমরা রাগ ভৈরবে নিজেদের মতন আলাপ দিয়েও গানটা শুরু করতে পারো। আচ্ছা, এবার দেখো, প্রথমে যে 1 নম্বর দিয়ে লেখা আছে প্রভাত, 2 নম্বর দিয়ে লেখা আছে বাজে, 3 নম্বর দিয়ে লেখা আছে হে, অর্থাৎ পার্টিকুলার এই শব্দগুলোতে আমরা ভ্যারিয়েশন করব। অরিজিনালটা প্রথমে গাইব, দ্বিতীয়বারের ক্ষেত্রে এই চেঞ্জেসগুলো আসবে। তো আমাদের প্রভাত বীণার প্রথম নোটেশন কি ছিল? প্রভাত বীণা তব বাজে বাজে হে, প্রভাত বীণা তব বাজে বাজে হে, প্রভাত বীণা তব বাজে উদারো, অর্থাৎ আমরা দুবার রিপিট করে প্রভাত বীণা তব বাজে বলে ছেড়ে তারপর উদারো অম্বর ধরলাম, তাই তো? তাহলে প্রথম লাইন যে প্রভাত বীণা দুবার করলাম, প্রথমবারটা অরিজিনাল যে নোটেশন দিয়েছে সেই সুরটা গাইব। দ্বিতীয়বার প্রভাত প্রভাত বীণা তব বাজে, এবার প্রভাত বীণা তব বাজে মানে গা গা রে সা দা সা বাজে, প্রভাত বীণা তব বাজে গা গা রে সা দা সা। এবার বাজে হে, এই হে সুরটা আবার চেঞ্জ করবো দ্বিতীয়বার। বাজে হে মা গা রে সা রে গা মা, সরি মা গা রে সা রে গা মা পা, মা গা রে সা রে গা মা পা, বাজে হে। তাহলে এই 3টে জায়গায় আমাদের চেঞ্জ হলো। কি কি চেঞ্জ হলো? প্রভাত এই সুরটা, বীণা তব বাজে এই সুরটা বাজে, এবার হে হে এইটা। তাহলে দুটো যদি এবার আমরা করি কি হচ্ছে দেখো, প্রভাত বীণা তব বাজে বাজে হে, প্রভাত বীণা তব বাজে বাজে হে, প্রভাত বীণা তব বাজে। আশা করি বুঝতে পেরেছ। এবার উদার অম্বর মাঝে দেখো, 4 নম্বর যে ভ্যারিয়েশনটা সেটা উদার অম্বর মাঝে। অরিজিনাল নোটেশন কি ছিল? উদার অম্বর মাঝে। আবার যখন আমরা রিপিট করব তখন এটা আর গাইব না, উদার নীল উদার অম্বর, হ্যাঁ
নি রে সা নি দা নি সা সা রে গা রে 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 গা রে সা সা। এখানে একটা রের তলায় দাগ দেওয়া আছে কোমলের, আর একটা রের তলায় দাগ দেওয়া নেই, এটা ভুল। ওই রের তলাতেও দাগ দিয়ে দেবে, অর্থাৎ রে ধা যেখানেই দেখতে পাবে সেটা কোমলই হবে। উদারো অম্বর মাঝে, এটা ভ্যারিয়েশন। উদারো অম্বর মাঝে, তাহলে দুটো, উদারো অম্বর মাঝে, উদারো অম্বর মাঝে, আলাদা হলো। এবার বাজে হে, যেমন ছিল তেমন, প্রভাত বিনা তব বাজে, এটুকুনি হলো প্রথম। এইবার তো তব কাট করতে এটা। এরপর আছে দেখো, তুষার কান্তি তব প্রশান্তি, এই লাইনটা আছে, তাহলে তুষার কান্তি তব প্রশান্তি। এবার দেখো তব প্রশান্তির জায়গাটা আমরা ভ্যারিয়েশন করেছি। ভ্যারিয়েশনের সুর কি আছে? সানি ধানি সারে সা, সানি ধানি সারে সানি ধাপামা, তাহলে তব প্রশান্তি সানি ধানি সারে, এখানে রেটাও কিন্তু কোমল হবে, সানি ধানি সারে সানি ধাপামা তব প্রশান্তি, তাহলে তুষার কান্তি তব প্রশান্তি, তুষার কান্তি তব প্রশান্তি। এইবার শুভ্র আলোকে রাজে হে, এইবার দেখো তার নিচে একটা টান দেওয়া আছে, এটা না এরকম করবে, তুষার কান্তি সা সানি ধা পাধা নি পাধা মা পা গা মা পাধা, এটাকে এইভাবে করবে। তাহলে তুষার কান্তি বলে আমরা প্রথমে ছেড়ে দিচ্ছি, কিরকম হচ্ছে শোনো, তুষার কান্তি সানি ধা পাধা নি পাধা মা পা গা মা পাধা, তুষার কান্তি তব প্রশান্তি, তুষার কান্তি তব প্রশান্তি। বোঝা গেল? অরিজিনাল সুর হলো, টান হলো, ভ্যারিয়েশনের সুর হলো। আরো একবার গাইছি, বুঝে নাও। তুষার কান্তি সানি ধা পাধা নি পাধা মা পা, সরি আরেকবার, তুষার কান্তি সানি ধা পা, তুষার কান্তি সানি ধানি সারে সানি ধাপা মা, তুষার কান্তি তব প্রশান্তি, তুষার কান্তি তব প্রশান্তি। শুভ্র আলোকে রাজে হে, প্রভাত বিনা তব বাজে। এই হচ্ছে ভ্যারিয়েশন, চাইলে তোমরা নিজের থেকেও দিতে পারো। এবার একদম এন্ড পার্টে যেটা রয়েছে, তব আনন্দিত গভীর বাণী, এইটুকুনি গিয়ে এই শেষের টানটা গাইবে। টানটা কি আছে? সা সা নিধা পা নিধা পা মা গা মা পা ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা সা নিধা পা মা গা রে সা গা রে সা। এখানে যে শেষে গা রে সা, এগুলো সবই তার সপ্তকে মাথার উপর ডট দিয়ে নেবে। সা সা নিধা পা মা, এই যে নিধা পা মা, এটা অফবিট যাচ্ছে। অফবিটের লেসন হয়তো কারোর করানো হয়েছে, কারো করানো হয়নি, পরবর্তীতে যাদের করানো হয়নি সবাই করতে পারবে, শুধু ওই মাত্রাটা ছেড়ে ছেড়ে। সা সা নিধা পা মা গা মা পা ধা পা মা গা রে সা সা রে গা মা পা সা নিধা পা মা গা রে সা গা রে সা। তব আনন্দিত
গভীর বাণী। ব্যাস, এরপরে গানটা তোমরা শেষ করছো পুরোপুরি, যেরকমভাবে করছো সেরকমভাবে শেষ করছো। ঠিক এইভাবে এই ভ্যারিয়েশনগুলো সব জায়গায় তোমরা অ্যাপ্লাই করবে। এবার আমি চট করে এটা একটু তাল দিয়ে গেয়ে দিচ্ছি। এটা 13 তালের ওপর রয়েছে। তোমাদের ক্লাসে হয়তো আমি একটা টেম্পো বলে দিয়েছিলাম, আমি এখানে আপাতত 140 করছি, কারণ ক্লাসে তোমাদের কি বলেছি সেটা আমার মনে নেই। আলাপ তো তাল ছাড়া হবে, এটা বলার কিছু নেই, শুধু বাকিটুকু নিয়ে গাইছি। ধা দেন তা তেতে কতা গদি ঘেনে ধা দেন তা। প্রভাত বিনা তব বাজে বাজে হে, প্রভাত বিনা তব বাজে বাজে হে, প্রভাত বিনা তব বাজে বাজে হে, প্রভাত বিনা তব বাজে। উদার অম্বর মাঝে উদার অম্বর মাঝে বাজে হে, প্রভাত বিনা তব বাজে। তুষার কান্তি তব প্রশান্তি, তুষার কান্তি সানি ধানি সারে সানি দপমা, তুষার কান্তি তব প্রশান্তি, তুষার কান্তি তব প্রশান্তি, শুভ্র আলোকে রাজে, প্রভাত বিনা তব বাজে বাজে হে, প্রভাত বিনা তব বাজে। এবার শেষ পর্যায়ে তব আনন্দিত গভীর বাণী, সা নিধা পা নিধা পম গম পধ পম গরে গ রে গ রে সা সা রে গ ম পধ সা নিধা পম গরে সা গ রে সা। তব আনন্দিত গভীর বাণী, শোনে ত্রিভুবন যুক্ত পানি, মন্ত্রমুগ্ধ ভাব গঙ্গা নিস্তরঙ্গা লাজে, প্রভাত বিনা তব বাজে বাজে, প্রভাত বিনা তব বাজে, প্রভাত বিনা তব, প্রভাত বিনা তব, প্রভাত বিনা তব বাজে। আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থাকে তাহলে পরবর্তী ক্লাসে যখন সামনাসামনি ক্লাসটি করাবো তখন সেই বিষয়ে প্রশ্ন করলে বলে দেবো। আপাতত এইটি তোমরা অভ্যেস করো। সবাই ভালো থেকো, নমস্কার।